El mismo lo disfrute porque lo merece. Argentina juega su último partido oficial aquí en Oficial del año. Está llorando, ¿eh? Sí. No era mi intención. Esperamos. লিওনেল স্কালোনিও ইমোশনাল হয়ে পড়েছে আর্জেন্টিনার সাংবাদিকরাও, কারণ লিওনেল মেসির সম্ভবত আর্জেন্টিনার মাঠের শেষ ম্যাচটাই হতে যাচ্ছে। এটি আর্জেন্টিনা ভার্সেস চিলি, ভেনেজুয়েলা আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার সকালে যে ম্যাচটা, সেই মনুমেন্টাল স্টেডিয়ামেই শেষ ম্যাচ আর্জেন্টিনার। কিন্তু আজকের এই ম্যাচটাই বোধহয় বেশ আলাদা, সবকিছু লিওনেল মেসিময়। দেখুন, লিওনেল মেসির এটা ঘরের মাঠে শেষ ম্যাচ হতে যাচ্ছে, তিনি সেটা খেলতে পারবেন কিনা এটা নিয়ে গেল 2-3 মাস ধরেই সমর্থকদের যেমন আর্জেন্টাইনদের যেমন সবারই হচ্ছে একটা আগ্রহ ছিল, কারণ এখন পর্যন্ত যে ফিক্সচার রয়েছে এটাই তো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে, আর 2টা মাত্র ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে একটা আর্জেন্টিনা হোমে খেলবে, একটা অ্যাওয়েতে খেলবে, এবং এরপর তো আপনার ওয়ার্ল্ড কাপই শুরু হয়ে যাচ্ছে। সুতরাং সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন ওই লিওনেল মেসিকে শেষবার দেখা। স্কালোনি কিন্তু দেখেন একটা তিনি নিজের আবেগকে ধরে রাখতে পারেন নাই, তিনি এগুলো বলেছেন যে আর্জেন্টিনা কি পুরো ওয়ার্ল্ডেই আসলে মেসির মতো আর কাউকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। মেসি তো বললো এটা হতে যাচ্ছে আবেগের বিশেষ আর সুন্দর একটা রাত, আমরা সব সময় বলি উপভোগ করতে হবে, এবারও তাই বলছি। এমন ফুটবলার দলে পাওয়া ভাগ্যের, আশা করি যারা স্টেডিয়ামে আসবেন সবাই মেসিকে উপভোগ করবে। এবং মেসি এমন একটা স্টেডিয়ামে তার শেষটা আর্জেন্টিনার হয়ে করতে যাচ্ছেন, যে স্টেডিয়ামে তার আর্জেন্টিনার ভেতরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে, সবচেয়ে বেশি গোলের সংখ্যাও তার ওই স্টেডিয়ামে। এবং এই ম্যাচে যখন মেসি নামবেন তখন মনুমেন্টাল স্টেডিয়াম বা গোটা আর্জেন্টিনার আসলে কি অবস্থা থাকবে, খুব একটা আবেগী রাত তৈরি হবে, এটার ব্যাপারে কোনো সংশয় নাই। মেসি যখন আর্জেন্টিনায় পা রেখেছেন সব ক্যামেরার লেন্স লিওনেল মেসিকেই খুঁজেছে। এই প্র্যাকটিস সেশন যেটা পুরোপুরি উন্মুক্ত ছিল ম্যাচের আগের দিন, সেখানে সবাই ওই লিওনেল মেসিকেই দেখতে চেয়েছেন। এবং মেসি খেলবেন কি খেলবেন না ভেনেজুয়েলার বিপক্ষে, সেটা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। পরে কোচ জানিয়েছেন এভাবে যে লিওনেল মেসি খেলবেন না, তা কি করে হয়, এটাই তো মেসির শেষ ম্যাচ হতে পারে। এখন লিওনেল মেসির শেষ ম্যাচ আর্জেন্টিনা, এটা হবে কি হবে না এই সংশয় কিছুটা থেকে যাবে, কারণ মার্চ পর্যন্ত যেহেতু উইন্ডো আছে, কিন্তু অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত অকুপাইড, সেখানে আর্জেন্টিনায় কোনো খেলা নাই। মার্চে একটা ম্যাচ থাকলেও থাকতে পারে, কিন্তু তখন লিওনেল মেসি খেলার অবস্থায় থাকবেন কিনা সেটা কেউ জানেন না। মেসি তো ধরে নিয়েছেন যে মেসি তার শেষটা করবেন 2026 বিশ্বকাপে। 2026 বিশ্বকাপের শেষ ম্যাচে লিওনেল মেসি আসলে কেঁদে শেষ করবেন নাকি হেসে শেষ করবেন নাকি সাফল্যের কান্নায় ভাসবেন, এটাও তো আমরা কেউ জানি না। হয়তো এমন হতে পারে যে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনা বাদ পড়ে গেল, তখন তো আর আড়ম্বর করে লিওনেল মেসিকে বিদায় আপনি দিতে পারবেন না। সেই লিওনেল মেসিকে বিদায় দেওয়ার জন্যই তাই আর্জেন্টিনা এখন উন্মুখ হয়ে আছে, এবং শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে, যার সবকিছু লিওনেল মেসিময়। এবং মেসি যে জীবনটাকে এখন কতখানি উপভোগ করছেন, মেসির কালকের কার্যকলাপ দেখলেও আপনি সেটা বুঝতে পারবেন। মেসি বুয়েনোস আইরেসে এক বন্ধুর শো দেখতে গেছেন, তার বন্ধু ওখানে নাটক করেন বা থিয়েটার করেন কথা বলতে, এবং বেশ ভালো বন্ধু তার। তিনি সেই স্টেজের পেছনে গিয়ে দাঁড়ালেন। রকি সিনেমাটা আছে না, সে বিখ্যাত, সেই সিনেমার একটা স্ক্রিন প্লের মতোই চলছিল ওখানে নতুন করে পুনর্মঞ্চায়ন। সেখানে গিয়ে মেসি পেছনে গিয়ে হাততালি দিলেন এবং পরে সবার সঙ্গে কথা বললেন। তারপর দিন তার ম্যাচ। তো এই আনন্দ সঙ্গে খানিকটা বিষাদ, সবকিছু মিলিয়ে 38 পেরিয়ে যাওয়া লিওনেল মেসির শেষের শুরু। দেখেন, এই শেষের শুরুটা মোটামুটি ইঙ্গিত দিয়ে দেয়, যখন গেল সপ্তাহে লিওনেল মেসিও ইঙ্গিতটা দিয়ে দিয়েছিলেন তিনি এই ম্যাচটা খেলবেন, এবং এটাই হয়তো হতে যাচ্ছে তার দেশের মাটিতে শেষ ম্যাচ। স্কালোনিকে গতকাল প্রেস কনফারেন্সে কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। তিনি বলেছেন আমরা কখনো মেসিকে মেসির ওই শেষ ম্যাচটা হোক ঘরের মাটিতে, এটা কখনো তারা চায় না, কিন্তু বাস্তবতাও তো আপনাকে মানতে হবে। তিনি বলছেন দেখেন, এরপর যে আমরা ম্যাচ খেলবো, আমরা খেলতে চাই লিওনেল মেসির জন্য আরও ম্যাচ আমরা খেলতে চাই আর্জেন্টিনার মাটিতে, কিন্তু সেটাও আসলে কতটুকু সম্ভব, কারণ আপনার ইউরোপে কোয়ালিফায়ার শুরু হচ্ছে ইউরোপের বড় বড় দলগুলোর জন্য, এর আগে নেশনস লিগের গিয়ে আপনার ম্যাচগুলো চলে সব সময়, এ কারণে কিন্তু ফ্রেন্ডলি অপোনেন্টও আসলে খুঁজে পাওয়া যায় না। এই জিনিসগুলোও কিন্তু স্কালোনি মেনশন করেছেন। সুতরাং সেখানে ফিনালিসিমারও কথা আছে, সবকিছুই আছে, এই সবকিছুই স্কেডিউলটার উপর নির্ভর করছে। তবে আজকে বা আগামীকাল সকালে
পুরো আলো, পুরো আর্জেন্টিনার আলো, পুরো বিশ্বের আলো সব জায়গায় আসলে ওই বললেন না শেষের শুরু, ওই লিওনেল মেসির শেষের শুরুর জন্যই আসলে সবাই দেখছে। এবং এই ম্যাচের ফলটা আসলে তেমন কোনো পার্থক্য আর্জেন্টিনার জন্য গড়ে দেবে না, কিন্তু যে স্টেডিয়ামে লিওনেল মেসি হয়তো আর্জেন্টিনার মাটিতে তার শেষ ম্যাচটা খেলে ফেলবেন, সেই আর্জেন্টিনা তার জন্য বরাবরই পয়া। এই মনুমেন্টাল স্টেডিয়ামে তিনি গোল করেছেন এক গাদা, এবং সব মিলে লিওনেল মেসির পুরো আর্জেন্টিনার অধ্যায়টাকে আমরা যদি একসঙ্গে বলতে পারি তাহলে 9 সেপ্টেম্বর 2008, দেখুন লিওনেল মেসির ক্যারিয়ারটাই এরকম যে কোথাও কোথাও গিয়ে বৃত্তপূর্ণ। তার আর্জেন্টিনার শুরু হয়েছিল ওই 9 সেপ্টেম্বর 2008 সালে, 18 বছর বয়স তখন তার ঘরের মাঠে, তখন প্রথমবার তিনি ওই ম্যাচের জন্য ডাক পেয়েছিলেন। অভিষেক হয়েছিল অবশ্য তার আরও এক মাস আগে, যে ম্যাচে তিনি রেড কার্ড দেখেছিলেন। 11 অক্টোবর 2008 বিশ্বকাপ বাছাই পর্বে লিওনেল মেসির প্রথম গোল ছিল ইউরুগুয়ের বিপক্ষে, এবং আর্জেন্টিনার হয়ে আর্জেন্টিনার মাটিতে সব মিলে তিনি খেলেছেন 45টা ম্যাচ, গোল করেছেন 35টি, 23টা গোল তার কম্পিটিটিভ ম্যাচে, 12টা ফ্রেন্ডলিতে, এর সঙ্গে তার 20টা অ্যাসিস্টও আছে 45 ম্যাচে। তার মানে তার গোল কন্ট্রিবিউশন দাঁড়াচ্ছে 55টা। এই লিওনেল মেসি আর্জেন্টিনায় সবসময় যে খুব ভালোবাসার পাত্র ছিলেন ঘটনাটা তেমনটাও নয়। এই মেসিকে আর্জেন্টিনা দলে এনেছিল এমন একটা চাপে পড়ে যখন স্পেন তাকে ডেকেই ফেলবে এরকম একটা পরিস্থিতি। তারপর আর্জেন্টিনা একটা ম্যাচের ব্যবস্থা করে লিওনেল মেসিকে আর্জেন্টিনা জার্সি পরিয়ে একটা ম্যাচ খেলানোর ব্যবস্থা করে দিল। এরপরে সেই লিওনেল মেসি 2005 সালে গিয়ে যুব বিশ্বকাপ জিতলেন। তখন সবাই ধারণা করলো এই হচ্ছে পরবর্তী মারাদোনা হিসেবে ততদিনে তেভেজও পরিচয় পেয়ে গেছেন। এরপরে 2006 বিশ্বকাপ, 2007, 8, 9, 10 এই সময়গুলোতে আর্জেন্টিনায় তার উপরে ভরসা রাখা হয়েছে, কিন্তু আর্জেন্টাইনরা খুব সন্তুষ্ট হতে পারছিলেন না। 11, 12, 13, 14 তখন এই রব ছিল যে তিনি ক্লাবে ভালো, তিনি ন্যাশনাল টিমে ভালো নয়। 14 ফাইনাল হারার পরের গল্প তো সবাই কম বেশি জানেন, 15, 16 ফাইনালগুলো হারা। এরপরে তো আর্জেন্টিনাতে লিওনেল মেসির বিপক্ষেও একটা দল ছিল, তাদের সবাইকে লিওনেল মেসি সেই মারাদোনার মতোই মন্ত্রমুগ্ধ করেছেন, এবং সম্ভবত সবাইকে ছাড়িয়ে গিয়ে লিওনেল মেসি নিজের একটা স্থানও আর্জেন্টিনায় এমন উচ্চতায় নিয়ে গেছেন যে জায়গাটা শুধুমাত্র আর্জেন্টিনা নয়, গোটা বিশ্বেই তার ওই জায়গাটা অটুট থাকছে। দেখেন 2018 বিশ্বকাপের পর তাকে আমরা দেখলাম তিনি রিটায়ারমেন্টেও চলে গেলেন। এই যে স্কালোনি তাকে 16 কোপার পরে এরপর 18 বিশ্বকাপের পরও তো তার রিটায়ারমেন্টের সেই আলোচনাটা শুরু হলো, গুঞ্জন ছিল। তিনি হচ্ছে গিয়ে একটু খানিকটা নিজেকে হচ্ছে আড়ালেই রাখলেন, স্কালোনিরা এসে তাকে আবারও হচ্ছে সেই জায়গাটায় নিয়ে আসলো। এই মেসি যে আর্জেন্টিনার, ওই জিনিসটা আসলে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যখন হচ্ছে আপনার আর্জেন্টিনা কোপা আমেরিকাটা জিতেছে। এর আগে কি হতো, লিওনেল মেসি 8 বারের ব্যালন ডিওর চ্যাম্পিয়ন, কিন্তু তিনি কখনো হচ্ছে গিয়ে আর্জেন্টিনার হয়ে কোনো ট্রফি জিততে পারেন নাই। ওই যে কোপাটা জেতা, ওই লম্বা একটা খরা আর্জেন্টিনা কাটালো লিওনেল মেসিকে দিয়ে। এরপরেই আসলে আর্জেন্টিনার মানুষের মাঝে ওই জিনিসটা হয়েছে, মেসিও জেতেন, মেসি আমাদের বিশ্বকাপও জেতাবেন, যেটা সম্পূর্ণ একটা সফল মঞ্চায়নটা হয়েছিল 2022 কাতার বিশ্বকাপে এসে। এবং আপনি লিওনেল স্কালোনির কথাটা বলে ভালো করেছেন, স্কালোনি কেন ইমোশনাল হবেন না। এই লিওনেল স্কালোনি, আপনার একটা ফুটেজের কথা মনে থাকার কথা, আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো 2006 বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডের ম্যাচ শেষে যখন পুরো আর্জেন্টিনা টিম বেরোচ্ছে, তখন লিওনেল স্কালোনি গিয়ে লিওনেল মেসির সঙ্গে খুনসুটি করে করে বেরিয়ে যাচ্ছে। লিওনেল স্কালোনি তখন থেকে লিওনেল মেসিকে খুব ভালো মতো চেনেন, এবং তারপরে গিয়ে 2019-এ যখন এই দলের দায়িত্ব পুরোপুরি নিয়ে গেলেন, লিওনেল স্কালোনি পেলেন যখন, তখন এইরকম একটা তরুণ কোচের ওপরে এইরকম মাপের একজন ফুটবলার যে ভরসা রাখতে পারেন, এই ভরসা অর্জন করতে তো লিওনেল স্কালোনিকে আসলে একটা জায়গা অর্জন করতে হয়েছে। তাকে আগে নিজেকে লিওনেল মেসির সামনেও প্রমাণ করতে হয়েছে, এই কারণে তিনি কাঁদছেন। এই লিওনেল মেসি তো তাকে আসলে ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ বানিয়েছেন। এই সব গল্পগুলোর একটা সফল সমাপ্তির দিকে হয়তো আর্জেন্টিনা যাচ্ছে, কিন্তু তার লক্ষ্য অবশ্যই 2026 বিশ্বকাপ। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ালিফাই করেই ফেলেছে, এবং এই ম্যাচে যদি আমরা এখন প্রবেশ করতে পারি, লিওনেল স্কালোনি আর কি আমাদেরকে জানালেন, তার ভেতরে একটা জায়গা আমরা জানতে পেরেছি যে এমিলিয়ানো মার্তিনেজ হয়তো স্টার্ট করবেন, এবং প্রবাবল 11টা আর্জেন্টিনার কি হতে পারে সেটা দেখলেও আমরা বুঝে ফেলবো যে কি ধরনের দল নামাতে চাইছেন লিওনেল স্কালোনি। তিনি যে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করেন ঘটনা তা নয়, মেসিকে রেখেই হয়তো দলটা তিনি সাজাচ্ছেন। দেখেন এই জায়গায় অনেকগুলো ইকুয়েশন আসলে রয়েছে লিওনেল স্কালোনির কাছে। লাউতারো মার্টিনেজকে হয়তোবা শুরুতে দেখা যাবে না। নিকো পাজ এবং মাস্তানতুনো এই দুজনকে নিয়ে অনেক ক্রেজ চলছে, তারা ক্লাব ফুটবলে ভালো করছেন, যদিও নিকো পাজকে আমরা কোমোতে দেখি অনেকটা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে। যদি এই জায়গায় লিওনেল স্কালোনি তাকে লেফট সাইড থেকে হয়তোবা শুরু করাতে পারেন। মাস্তানতুনো রয়েছেন সেই জায়গাটায়। আলমাদা কয়েক ম্যাচ আগেই যিনি আর্জেন্টিনা জার্সিতে গোল করেছেন, সেই আলমাদাকেও দেখা যাবে। দে পল, পারেদেস, ম্যাকালিস্টার,
ফিট আছেন, ম্যাকালিস্টারকে হয়তো বা কোনো না কোনো একটা পার্টে ম্যাচে ইউজ করা হবে। এবং আপনি ব্যাকলাইনটা দেখুন, এই ব্যাকলাইনে কিন্তু খুব একটা নাড়াচাড়া আর বেশি করবেন না বিশ্বকাপের আগ পর্যন্ত লিওনেল স্ক্যালোনি, সেটা মোটামুটি নিশ্চিত। ওতামেন্দির ওই জায়গাটা পাকা কিনা এটা আমি জানি না, কিন্তু ওখানে আমি একটু আলাদা করে নিকো পাজ আর মাস্তানতুনোকে নিয়ে কথা বলাই যায় বা বলতেই চাই। লিওনেল স্ক্যালোনিকেও জিজ্ঞাসা করা হয়েছিল এই দুজন ফুটবলারকে আপনি আসলে বাজিয়ে দেখবেন কিনা, তখন তিনি বলেছেন যে দেখুন এই দুজনের বয়সটা আমাদেরকে দেখতে হবে, তাদের কাছ থেকে আপনি সবসময় যদি একটা কিছু প্রত্যাশা করেন সেটা হয়তো উচিত হবে না, বরং এই ফুটবলাররা ভবিষ্যতে আমাদেরকে কি কি দিতে পারেন, কেউ কি নতুন লিওনেল মেসি হতে পারবেন কিনা সে তো বহু পরের আলোচনা, কিন্তু ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলকে মাস্তানতুনো বা নিকো পাজের মতো ফুটবলাররা কি কি প্রোভাইড করতে পারেন সেই দিকে ভরসা রাখতে হবে এবং সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। শুধুমাত্র গোল এবং অ্যাসিস্ট দিয়ে নিকো পাজ এবং মাস্তানতুনোকে পরিমাপ করতে একরকম মানাই করে দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। তো এই তরুণ দুই ফুটবলারের ওপরে আর্জেন্টিনা সমর্থকদেরও আসলে আশা থাকবে যে 26 বিশ্বকাপ আসতে আসতে যেন তারা এই দুজনকে পরিণত অবস্থায়, কিছুটা পরিণত, 18 থেকে 19 হলে আর কতটুকুই বা পরিণত হয়, কিন্তু কিছুটা পরিণত হিসেবে তারা যেন আবিষ্কার করতে পারে। এই ম্যাচে ম্যাকালিস্টারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, আর এনজো ফার্নান্দেজ তো আসলে দলের সঙ্গেই নাই। এবং বাকি যে হিসেব নিকাশ রয়েছে অনেকগুলো চেঞ্জ আসলে স্ক্যালোনি তিনি করবেন সেই আভাসটাও দিয়ে রেখেছেন, কারণ ওই যেটা 2026 বিশ্বকাপের আগে তরুণ ফুটবলারদের বাজিয়ে দেখার তো আসলে খুব বেশি সময় আর্জেন্টিনার কাছে নাই, সেই ধরনের জিনিসগুলো স্ক্যালোনি এই ম্যাচটায় করবেন। দেখেন এই পুরো জিনিসটা আর্জেন্টিনার যাদের সাথে খেলা ভেনেজুয়েলার জন্য কিন্তু এতটা সহজ কোনোভাবেই সহজ না। তারা এখন পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে, তাদের এই ম্যাচটা যেমন জিততে হবে যদি তারা আসলে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে চায় বা কোয়ালিফাইং এর যে প্লে অফ স্পটটা রয়েছে সেই প্লে অফ স্পটেও যদি তারা যেতে চায়, তাদের টার্গেট কিন্তু এই দিনটায় মেসির যে একটা উৎসব বা একটা মেমোরির রাত এটা হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য, সেই জিনিসটাকে আসলে নষ্ট করে দেয়া, কারণ এটার সাথে তাদের স্বার্থ রয়েছে, তাদের তো আসলে কোয়ালিফাই করতে হবে। প্রতিপক্ষ দল তো সবসময় চাইবে যে প্রতিপক্ষের উৎসবে জল ঢেলে দিতে। পরিষ্কার করে ফার্নান্দো বাতিস্তা বলছেন মেসি সেলিব্রেশনের আনন্দটা নষ্ট করে দিতে চাই আমরা, মাঠের খেলা দিয়ে আমরা কোয়ালিফাই করতে চাই। ভেনেজুয়েলা এমন একটা দল যারা বিশ্বকাপে তারা তো কখনো খেলে নাই, তারা কখনো বলিভিয়া কখনো খেলে নাই, ভেনেজুয়েলা একবার খেললো কি আমি যা মনে পড়ছে না, সম্ভবত কখনো খেলে নাই যদি ভুল না হয়ে থাকি। তো সেই ভেনেজুয়েলা তারা বিশ্বকাপে এবার বাছাই করতে পারে এরকম সম্ভাবনা তারা জাগিয়েছিল। সেই সম্ভাবনার শেষ প্রান্তে তারা, যেখানে তাদের এমন একটা সমীকরণ দাঁড়িয়েছে যে মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে টপকে যেতে হবে বা আটকে দিতে হবে, তাও আবার লিওনেল মেসির ঘরের মাঠের শেষ ম্যাচের হিসাবে। কাজটা প্রায় দুর্বোধ্য, অসাধ্য, কিন্তু অসম্ভব তো নয়। দেখা যাক মেসির শেষ ম্যাচটা কোন দিকে কোন দলের প্রতি আসলে যায়। তবে একটা নতুন একটা শুরুর গল্প হয়তো বা আমরা দেখতে পারবো। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা যে খেলবে বা খেলতে হবে তাদের, সেটার একটা মেন্টাল প্রিপারেশন রাখা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.